আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের রেল যোগাযোগটা একটা শান্তিময়, একটা নিরাপদ রেল যোগাযোগ সারা বাংলাদেশের মানুষ এটাই মনে করে। বাংলাদেশে এমন কোনো নাগরিক নাই যে রেলে যোগাযোগটা মানে রেলে চড়া হয় নাই বা রেলে মানে ব্যবহার করা হয় নাই বা রেল যাতায়াত করে নাই। তো আমরা এখন যা দেখতে পাচ্ছি, বাংলাদেশের এমন কোনো স্টেশন নাই, যে এমন কোনো দূরপাল্লার ট্রেন নাই যেটা যথাসময়ে ট্রেনটা ছাড়া হয় বা যথাসময়ে পৌঁছা হয়। বাংলাদেশে এই পর্যন্ত লোকাল, কমিউনিটি এবং আন্তনগর ট্রেন, হাই লেভেল ট্রেনগুলো প্রায় 300 সাড়ে 300 ট্রেনের মতো আছে। যেসব দূরপাল্লার ট্রেনগুলো এবং আপনার হাই কোয়ালিটি ট্রেনের মধ্যে যারা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এবং মাননীয় মন্ত্রীরা, এমপিরা এবং আপনার বিভিন্ন ধরনের সচিব, জেনারেল, আর্মির অফিসার, পুলিশ অফিসার, র্যাবের অফিসার, যত ডিসি, এসপিরা সবাই কিন্তু রেলের উপর ভরসা করেই বা নিরাপদে তারা যাবে। এটা সবাই একটা চয়েসফুল একটা মানে এটা সার্ভিস আমি মনে করি, যানবাহন। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখবেন আমি যে কথাগুলো বললাম, আপনি শুধু কমলাপুর থেকে এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, আপনার জামালপুর লাস্ট স্টেশন বাংলাদেশের ওদিক দিয়ে, আরো খুলনা, যেসব জায়গা দিয়ে লাস্ট স্টপেজ আছে আপনি একটু খেয়াল করে দেখবেন। যদি কমলাপুর থেকে 4:45 ট্রেন ছাড়ে বা 5:45 ছাড়ে, দেখবেন যে 4:45 যে ট্রেনগুলো এটা আপনার 5:15 ছাড়বে বা 5:30 ছাড়বে, বা 6টার যে ট্রেনগুলো এটা 6:30 ছাড়বে, সকাল 8টার যে ট্রেনগুলো 8:15 ছাড়বে। মানে টাইমিং এর কোনো গ্যারান্টি নাই, টাইমিং এর কোনো ভরসা নাই, টাইমিং এর প্রতি কোনো কেয়ারফুল নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই কথাটা কেন বললাম, প্রত্যেকটা মানুষ একটা না একটা মানে যাতায়াত যে করবে, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সময়ের দাম আছে। তো দেখা গেল যে আমি আমি মনে করেন এখন আমি জামালপুর যাব, এক্সাম্পল আমি সিলেট যাব। সিলেট থেকে কিন্তু সবার বাড়ি কিন্তু সিলেট রেল স্টেশন না বা চট্টগ্রাম রেল স্টেশন না। তো ওইখানে রাত্রে 12টার সময় ট্রেনটা পুষলো বা আপনার রাত 11টায় পুষলো। তো সেখান থেকে কিন্তু আমাকে অন্য একটা দূরপাল্লা জায়গায় যেতে হবে। তো ওইখান থেকে যাওয়ার পর দেখা গেলো আমি সিএনজি পাইলাম না, বাস পাইলাম না, একটা ডাকাতির একটা মানে একটা চিন্তা তো থাকতেই পারে। তো যত সময় যদি ট্রেনগুলো লেট হয়, তাহলে এই বিষয়গুলো কিন্তু ভোগান্তির আমাদের যাত্রীদের হয়। তো আমি যদি মনে করি যে আমি সিলেটে যাব, রাত্র অতটা বাজবে, আমার নিরাপত্তা আছে কিনা ওই হিসাব করে কিন্তু আমি ট্রেনে যাত্রা করব। যখনই দেখা যাবে 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যায়, আধা ঘন্টা লেট হয়ে যায়, তো এই বিষয়টা কিন্তু খুবই কষ্ট হয় আমাদের যাত্রীদের জন্য। আমি মনে করি সবচেয়ে আরো ভোগান্তি হচ্ছে যে আমরা রেল ক্রসিং, আমরা যদি কোনো একটা গাড়ি, আন্তনগর গাড়ি যা বা লোকাল একটা ট্রেন দাঁড়ায় আছে, সবাই কিন্তু কষ্ট করে যার যার পজিশন অনুযায়ী, যার যার গেট আপ অনুযায়ী, যার যার কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ট্রেন ব্যবহার করে। একটা লোকাল ট্রেন দেখা গেল একটা স্টেশনে আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত দাঁড়া করা রাখে। বিভিন্ন বড় বড় ট্রেন আসতেছে, তাদেরকে মানে সাইড দিচ্ছে না, ওই বড় ট্রেন যাওয়ার পরে এই ট্রেনগুলো আসবে, দেখা গেলো আরেকটা ট্রেন চলে আসতেছে, এভাবে লোকাল ট্রেনগুলো বসে থাকে। আর আন্তনগর ট্রেনগুলো এমনও আছে যে যত পাওয়ারফুল ট্রেন তার পাওয়ার অত। আন্তনগর ট্রেন কিন্তু অনেক কোয়ালিটি আছে। দেখা গেল যে আমি একটা ট্রেনে একটা ভালো একটা স্টেশনে পুষলাম, এখানে একটা ক্রসিং আসতেছে, 20 কিলোমিটার 30 কিলোমিটার আগে থেকেই ওই ট্রেনগুলো বসায় রাখা হয়, আরেকটা ট্রেনকে শিডিউল দিচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে যে ইঞ্জিল পরিবর্তন, বিভিন্ন স্টেশনে যেখানে লাস্ট সীমানা থাকে, যেখানে কিছু কিছু জায়গায় ইঞ্জিল পরিবর্তন করা হয়, ওই ইঞ্জিল পরিবর্তন করতে গেলেও 30 মিনিট 40 মিনিট সময় লাগে। তো আপনারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন, একটু গুরুত্ব দিবেন। একটা ইঞ্জিল চেঞ্জ করতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ নেওয়া যেতে পারে। আমরা একটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখতেছি এই কাহিনীগুলো হচ্ছে, বিদেশে কিন্তু এগুলো নাই। তো দেশকে উন্নত করতে গেলে মানুষের সার্ভিস উন্নত করতে হবে, মানুষের জীবনযাপন উন্নত করতে হবে। প্রত্যেকটা মানুষের টাইমিং এবং গুরুত্ব দরকার আছে। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে ট্রেন চলাচল করে না। তো আপনি এই বিষয়গুলো আপনারা ঢাকা, কমলাপুর বলেন, চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন, সিলেট বলেন, আপনার সব জায়গাতে যেসব কর্মকর্তা, রেলওয়ের কর্তৃপক্ষরা যারা ডিউটি করতেছে, হাজার হাজার কোটি টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু একটা ট্রেন যাবে সেটা যদি টাইমিংটা যদি সঠিক না হয়, তাদের যদি গুরুত্ব, এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে তারা মেনটেনেন্স না করতে পারে, তাহলে মানুষের ভোগান্তি কেমনে ঠিক হবে, তাহলে বাংলাদেশ কিভাবে ডিজিটাল হবে? তো টাইমিং এর প্রতি তো কেউ গুরুত্ব নাই। দেখা গেল যে আমি আমার খুব দ্রুত বাড়িতে আমার যেতে হবে, আমার ট্রেনটা 2 ঘন্টার সার্ভিস, যে আমি 2 ঘন্টার ভিতরে যাই, আমি অমুক মারা গেছে আমি তার জানাজা পড়তে পারবো, অমুক একটা মারা গেছে আমার বোনের বিয়েতে থাকতে পারবো, কারণ টাইমিং একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এমন মানুষের মানুষের চাকরি বাকরি করে যে আমি এখান থেকে নরসিংদী যাবো, ঢাকা থেকে নরসিংদী যাবো, বা আমি ব্রাহ্মণবাড়িয়া যাবো, বা আমি জয়দেবপুর যাবো, বা আমি শ্রীপুর যাবো, একটা এক্সাম্পল দিলাম। তো আমার তো জানা আছে ট্রেন কখনো মিস হবে না, ট্রেনের সূচি সবসময় পারফেক্ট।
সেই অনুযায়ী যদি 1 ঘন্টা লেট হয়ে যায়, 1.5 ঘন্টা লেট হয়, তাহলে মানুষের তার পরিকল্পনা অনুযায়ী বাড়িতে যেতে পারবে না। যেরকম আপনার মেট্রো স্টেশন, মেট্রো রেল যথাসময়ে প্রতি 3 মিনিট পর পরে 4 মিনিট পর পরে ট্রেন আসতেছে একদম পারফেক্ট টাইমে। তো আমরা ওরকম পারফেক্ট টাইমে যদি আমরা অ্যানালগ ট্রেনগুলো, যে আন্তর্জাতিক যে ট্রেনগুলো, বাংলাদেশের ইন্টারসিটি যে ট্রেনগুলো, এটা না হলেও যে অন্তত টাইমিংটা যেন ঠিক থাকে, যে 5টা 20-এর ট্রেন 5টা 20-এই ছাড়বে, কোনো যাত্রী আসলো না আসলো সেদিকে যেন আমি মনে করি এটা গুরুত্ব না দেখে জাস্ট টাইমে যেন ট্রেনটা ছাড়া হয়, সেই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ট্রেন একটা শান্তিময় ভ্রমণ, সেই ভ্রমণটা যেন সঠিক এবং সুন্দর হয়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দেবেন।